আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি সাফ আব্বাস আপনাদের সাথে এসেছি আবার অ্যাকাউন্টিং হেল্পলাইন নিয়ে, এবং আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক বাহারুদ্দিন মোহাম্মদ জুবায়ের স্যার, অ্যাকাউন্টিং বিশেষজ্ঞ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিউয়ার্স যারা আছেন, যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে, এবং যারা ভবিষ্যতে সংযুক্ত হবেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রামটা শুরু করতে চাচ্ছি। ধন্যবাদ স্যার আপনার অনুমতির জন্য। স্যার, ভিউয়ারদের কাছ থেকে আপনার জন্য কিছু প্রশ্নাবলী ছিল, যে প্রশ্নাবলীর উত্তর তারা চেয়েছেন। আহ, প্রথম যেটা প্রশ্ন চলে আসবে সেটা হচ্ছে যে সাপ্লাইস কি। আমরা সবাই জানি সাপ্লাইস অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং অ্যাকাউন্টিং এর অনেক ট্রানজেকশন এবং জার্নালেই এবং ফাইনালি ফিনান্সিয়াল স্টেটমেন্টেও আমরা সাপ্লাইস এর অনেক ইউজ দেখে থাকি। স্যার, আমাদের সাথে যদি আপনার কিছু মতামত শেয়ার করতেন সাপ্লাইস এর ব্যাপারে। হ্যাঁ, সাপ্লাইস শব্দটা আমরা প্রচুর শুনি এবং ব্যবহার করি। যেমন একজন সাপ্লায়ার পণ্য সাপ্লাই দেয়, এটা আমরা আমরা নর্মালি বলে থাকি যে দোকানে পণ্য সাপ্লাই দিচ্ছে। তাহলে যিনি সাপ্লাই দিচ্ছেন তিনি সাপ্লায়ার। সাপ্লাই কি দিচ্ছেন? কোন একটা পণ্য দিচ্ছেন। কন্ট্রাক্টররা বা সাপ্লায়াররা বিভিন্ন জায়গায় বিভিন্ন আইটেম সাপ্লাই করে। তার মানে হচ্ছে কি, কোন আইটেম বা বিষয় অন্য কোনো প্রতিষ্ঠানে পৌঁছিয়ে দেয়াটা হচ্ছে সাপ্লায়ারের কাজ। এবং তিনি জি। যেটা দিচ্ছেন সেই পণ্যটাকেই আমরা সাপ্লাই বলে মনে করে থাকি। তবে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য, দৈনন্দিন কাজের সুবিধার জন্য যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয় সেগুলিকেই সাপ্লাই বলা হয়। সাপ্লাই অফিসে ব্যবহারের জন্য বিস্তৃত একটা আইটেম। যেমন কাগজ, কলম, পেন্সিল, রাবার, কম্পিউটার প্রিন্টারের কালি বা টোনার, ফটোকপিয়ারের কালি বা টোনার। আমরা আরো কিছু সাপ্লাই এর বিষয় জানি, যেমন অফিস সাপ্লাই এর কথা বললাম। স্কুল সাপ্লাইস, স্কুলে কি সাপ্লাই হয়? স্কুলে খাতা, বা বাচ্চাদের স্টুডেন্টদের টাই, মনোগ্রাম, বা অন্য কোনো সামগ্রী হইতে পারে। এগুলা স্টুডেন্টদের জন্য সাপ্লাই দেওয়া হয়, যেগুলাকে আমরা স্কুল সাপ্লাইস বলে থাকি। মেডিকেল সাপ্লাইস, যেমন ডাক্তাররা অপারেশনের কাজে বা রোগীদের ট্রিটমেন্টের কাজে গজ ব্যবহার করেন, স্টেথোস্কোপ ব্যবহার করেন, থার্মোমিটার ব্যবহার করেন, বা গ্লাভস ব্যবহার করেন এখানে, বা স্যানিটাইজার ব্যবহার করেন। এগুলো হচ্ছে মেডিকেল সাপ্লাইস। সুতরাং সাপ্লাইস শব্দটা অনেক বড়। এবং সেটা কি জন্য ব্যবহার হয় আমরা সংজ্ঞার মধ্যে একটু আগে সেটা জেনেছি, যে একটি অফিস পরিচালনার জন্য দৈনন্দিন যে উপকরণগুলো ব্যবহার করা হয় সেগুলাকেই সাপ্লাইস বলা হয়। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। স্যার, সাপ্লাইস এর সাথে রিলেটেড আরেকটা শব্দাবলী আমরা ইউজ করে থাকি, যেটা নাম হচ্ছে স্টেশনারি। এবং আপনি যেসব উদাহরণ দিয়েছেন এরই মাঝে অনেকগুলো সাপ্লাইসকে আমরা স্টেশনারি হিসাবেও ধরে থাকি। স্যার, আপনার থেকে জানতে চাইবো যে স্টেশনারিটা কি, এবং স্টেশনারি এবং সাপ্লাইস এর মাঝে আসলে পার্থক্যগুলো কোথায়। স্যার, প্রথমে যদি আপনি যদি একটু ধারণা দিতেন যে স্টেশনারিটা কি। হ্যাঁ, এটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং সবার কাছে জানার বিষয়। এটা আমি খুব আনন্দিত হলাম যে আসলে দর্শকদের কাছ থেকে বা শিক্ষার্থীদের কাছ থেকে এইরকম প্রশ্নটা আসছে। এটা এটা জি। মূলত মূলত স্টেশনারি হচ্ছে সাপ্লাইসের একটা অংশ মাত্র। স্টেশনারিটা ব্যবহার হয় একটা অফিসের লেখার উপকরণ যেগুলা সেগুলো, যেমন কাগজ, কলম, রাবার, পেন্সিল। এগুলা লেখার উপকরণের জন্য ব্যবহার করা হয়। এগুলা হচ্ছে স্টেশনারি। আমরা বলি যে মিস্টার করিম একটা স্টেশনারি দোকান দিয়েছেন, অর্থাৎ জি। ওই যে লেখার বা ছাত্রদের বা অফিসের জন্য লেখার সামগ্রীর দোকান উনি দিয়েছেন। এটাকে বলা হয় স্টেশনারি দোকান।
আরেকটা শব্দ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে কি অ্যাকাউন্টিং এ প্রিন্টিং এন্ড স্টেশনারি, অর্থাৎ জি ছাপা এবং মনিহারি। সুতরাং ছাপার সাথে মনিহারির সম্পর্ক, স্টেশনারির সম্পর্ক আছে, এবং সেটা জি একটা অফিসে শুধুমাত্র লেখার উপকরণ। আমি যে অ্যাকাউন্টিং এর হিসাব রাখার জন্য যে খাতাটা ব্যবহার করি, আমি কলম ব্যবহার করি, কাগজ ব্যবহার করি, রাবার ব্যবহার করি, এগুলো হচ্ছে স্টেশনারি। আর এই দুইটার সংজ্ঞার মধ্যে আমরা দেখলাম যে সামগ্রী বা সাপ্লাইস হচ্ছে বৃহত্তর অংশ, আর স্টেশনারি হচ্ছে ওই সাপ্লাইসের একটা খণ্ডিত অংশ মাত্র। সাপ্লাই হচ্ছে জেলা, একটা জেলায় যদি উপজেলা থাকে 20টা, তাহলে একটা উপজেলা হচ্ছে স্টেশনারি, আমি যদি বিষয়টা ওইভাবে বুঝাতে পারি। আর জি উভয়ের উভয়ের মধ্যে, সাপ্লাইস এবং স্টেশনারির মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে কয়েকটি জায়গায়। যেমন কম্পিউটারের প্রিন্টারটা আমার জন্য অ্যাসেট, বা ফটোকপিয়ারটা আমার জন্য অ্যাসেট, যেটা অফিসের কাজে ব্যবহার করা হয়। কিন্তু ফটোস্টেটের যে কালিটা কেনা হয় বা টোনারটা কেনা হয়, সেই টোনারটা আমার জন্য সাপ্লাইস। হ্যাঁ, কম্পিউটারের প্রিন্টারের যে রিবনটা বা টোনারটা ব্যবহার করা হয়, সেটা আমার জন্য সাপ্লাইস। অর্থাৎ সাপ্লাইস একদিনে ব্যবহার শেষ হয় না, কিন্তু স্টেশনারিটা একদিন বা এক সপ্তাহ বা 15 দিনের মধ্যে শেষ হয়ে যায়। সাপ্লাইসের উপযোগিতা আমি 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে পেতে পারি, অর্থাৎ একটুখানি সময় নিয়ে ব্যবহার করা যায়। কিন্তু প্রিন্টিং এন্ড স্টেশনারিটা তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যায়। তাহলে সাপ্লাইসটা আমার নির্দিষ্ট আর্থিক বছরের মধ্যে শেষ হলেও সময় নিয়ে শেষ হয়, প্রিন্টিং এন্ড স্টেশনারিটা আমার দ্রুত শেষ হয়ে যায়। আমি আমি প্রিয় দর্শকদের বা আমার শিক্ষার্থীদের কাছে এই দুটি বিষয় বোধহয় ক্লিয়ার করতে পেরেছি। ধন্যবাদ স্যার, খুব সুন্দর পার্থক্য তুলে ধরার জন্য সাপ্লাইস এবং স্টেশনের ভিতরে। স্যার, সর্বশেষ যেটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে যে সাপ্লাইস এবং স্টেশনের ক্ষেত্রে জার্নালটা কেমন হবে এবং ট্রানজেকশনের উদাহরণগুলো কেমন হবে? স্যার, আপনি যদি একটু এই ব্যাপারটা তুলে ধরতেন। হ্যাঁ, আহ, আমি আহ, প্রথমে সাপ্লাইসের জার্নালটা বলি। সাপ্লাইস যেহেতু অফিসের উপকরণ হলেও কিছুদিন মেয়াদ এর জন্য কেনা হয়। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে দেখা যায় 1 বছরের জন্য আমরা সাপ্লাইসটা কিনে থাকি। জি আমি 1 ডজন, 2 ডজন, 3 ডজন কলম একসাথে কিনে ফেলেছি। সুতরাং আমি 1 ডজন কলম তো আর একদিনে ব্যবহার করবো না, আমি সারা বছর ব্যবহার করবো। বা কাগজ আমি কয়েক রিম কিনে ফেললাম, সুতরাং এই কাগজ তো কয়েক রিম তো আর একদিনে, এক সপ্তাহে শেষ হচ্ছে না। কম্পিউটারের টোনারটা 1 মাসে শেষ হচ্ছে না, 2 মাসে, 3 মাসের লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। সুতরাং সাপ্লাইসটা আমি যখন কিনে থাকি, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে সাপ্লাইসকে প্রথমে অ্যাসেট হিসাবে ট্রিট করা হয়, যার কারণে প্রাথমিক জার্নালটা হবে সাপ্লাইস যেহেতু অ্যাসেট, আমার কাছে আসছে, অ্যাসেট বেড়েছে, সাপ্লাইস ডেবিট। আমি যদি ক্যাশ প্রদান করে থাকি তাহলে আমার ক্যাশ ক্রেডিট, অথবা ব্যাংক থেকে চেকের মাধ্যমে প্রদান করে থাকলে ব্যাংক ক্রেডিট। আর যদি বাকিতে কিনে থাকি তাহলে আমার অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। তাহলে জার্নালটা কি হলো? সাপ্লাইস ডেবিট, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট, অর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এবং ওই সাপ্লাইসের ব্যবহার করতে 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 যখন আমার ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে যায় অথবা মাস শেষ হয়ে যায়, তখন যতটুকু পরিমাণ ব্যবহার করা হয়েছে ততটুকু পরিমাণকে আমরা বলবো সাপ্লাইস ইউজড, অর্থাৎ সাপ্লাইস এক্সপেন্স। এক্ষেত্রে জার্নালটা হবে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। কারণ ওই সাপ্লাই এক্সপেন্সটা আমার জন্য খরচ হিসাবে গণ্য করা হলো, খরচ ফলে ডেবিট হয়, আর ওই সাপ্লাই অ্যাসেট থেকে ওই পরিমাণটা কমে গেছে।
যার কারণে অ্যাসেটকে ক্রেডিট করা হলো। জার্নালটা ফাইনালি কি হলো? সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। একইভাবে প্রিন্টিং এন্ড স্টেশনারির ক্ষেত্রে, প্রিন্টিং এন্ড স্টেশনারি যেহেতু আমার এক্সপেন্স হিসাবে আমি গণ্য করি বা আমরা গণ্য করি অ্যাকাউন্টিং এ, তাহলে প্রথমে প্রিন্টিং এন্ড স্টেশনারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। হ্যাঁ, একটু একটু খেয়াল করতে হবে বিষয়টা। সাপ্লাইস এর ক্ষেত্রে কিন্তু আমি প্রথমে অ্যাসেট হিসাবে সাপ্লাইস কে ডেবিট করেছি, ক্যাশ বা ব্যাংকে ক্রেডিট করেছি। আর এখন বলতেছি প্রিন্টিং এর স্টেশনারিটা আমার জন্য খরচ হিসাবে গণ্য করে প্রথমে খরচ জাবেদা দিতে হয়, এক্সপেন্স জাবেদা, প্রিন্টিং এন্ড স্টেশনারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। যদি ব্যবহার ওই প্রিন্টিং এন্ড স্টেশনারি ব্যবহার করতে করতে যদি আমার বছরের শেষে, আর্থিক বছরের শেষে বা মাসের শেষে বা 6 মাস শেষে কিছু প্রিন্টিং এন্ড স্টেশনারি জমা থেকে যায়, তাহলে সেটাকে অ্যাসেট হিসাবে গণ্য করা হয়। ঠিক আছে? এই হলো জার্নালের বিষয়। এবং স্যার আর শেষ কথা হলো, অশেষ শেষ কথা শেষ কথা হলো জি যে যে অবশিষ্ট সাপ্লাইসটা থেকে যাবে বা প্রিন্টিং এর স্টেশনারির আইটেম গুলা থেকে যাবে, সেগুলাকে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, যাকে আমরা ব্যালেন্স শিট বলে থাকি, সেখানে সেটা কারেন্ট অ্যাসেট হিসাবে গণ্য করে কারেন্ট অ্যাসেটের ছকের মধ্যে লেখা হয়। অর্থাৎ অ্যাসেট হয়ে যাবে সাপ্লাইসটা অব্যবহৃত, আর প্রিন্টিং স্টেশনারির অব্যবহৃত অংশটা। যেহেতু আমরা বলছি যে সাপ্লাইসটা অ্যাসেট হিসাবে গণ্য করা হয়, সুতরাং জি সাপ্লাইসকে আমরা প্রথমে কারেন্ট অ্যাসেটে লিখব, যেটা ব্যবহার করা হয় সেটা ওখান থেকে মাইনাস করে ইনকাম স্টেটমেন্টে আমরা খরচ হিসাবে, অফিস খরচ হিসাবে দেখাবো। একইভাবে প্রিন্টিং এন্ড স্টেশনারি যেহেতু আমরা খরচ হিসাবে গণ্য করেছি, আগে ইনকাম স্টেটমেন্টে লিখব, যেটা অবশিষ্ট থাকে সেটা এই ইনকাম স্টেটমেন্ট থেকে মাইনাস করে কারেন্ট অ্যাসেট কলামে লিখব। উল্টা, দুইটা কিন্তু উল্টা। সাপ্লাইসটা প্রথমে অ্যাসেট লিখব, অ্যাসেট থেকে খরচ মাইনাস করে ইনকাম স্টেটমেন্টে লিখব। প্রিন্টিং এন্ড স্টেশনারি আগে ইনকাম স্টেটমেন্টে লিখব, ওখান থেকে অব্যবহৃতটা মাইনাস করে কারেন্ট অ্যাসেটে নিয়ে যাব। অশেষ ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে আমাদের সাথে জার্নাল এবং জার্নালের উদাহরণ শেয়ার করার জন্য। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাপ্লাইস এবং স্টেশনারির ব্যাপারে, এদের মাঝে পার্থক্যগুলো, এবং খুব জরুরি ভাবে তাদের জার্নাল গুলো কেমন হবে এবং ট্রানজেকশন থেকে জার্নালটা আমরা কিভাবে লিখবো। ভিউয়ার্স, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাই পরবর্তী কোনো পডকাস্টে অ্যাকাউন্টিং হেল্পলাইনের সাথে থাকার জন্য, আমাদের আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। স্যার, আপনাকেও অশেষ ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী কোনো পডকাস্টে এবং ভিডিওতে আপনাকে আবার আমরা দেখতে পারবো, আর গুরুত্বপূর্ণ কোনো আলোচনা নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আবারও শুভেচ্ছা, এবং আমার পক্ষ থেকে বা অ্যাকাউন্টিং হেল্পলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।